গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন 6:30 বাজতে যায়। তো আমি আজকে তোমাদের সাথে সারাদিনে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ সারাদিনে তেমন কোনো কাজ ছিল না, সেজন্য তোমাদের সাথে সারাদিনে কিছুই শেয়ার করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। এই যে মশলা ম্যাগি, যেটা এই যে ডিম দিয়ে আমি তোমাদের সাথে এটাই এখন শেয়ার করবো। আমি সারাদিনে কোনো শ্যুট করিনি, তার কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল এই পাশেই। কালকে যেহেতু ভীম একাদশী ছিল, তো তার জন্য ভীম একাদশীর পরের দিন সবার বাড়িতে একটু বাল্যভোজন করায়। মানে যারা যারা ভীম একাদশী করে, যারা হিন্দু বা বাঙালি আছে তারা নিশ্চয়ই জানো ভীম একাদশীর টা কী জিনিস। এবং তার পরের দিন সবাই বাল্যভোজন করে। তো আমাদের সেখানে সবারই নেমন্তন্ন ছিল, আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন ছিল। তো সেখানেই গেছিলাম। তো যার জন্য কোনো তেমন কাজবাজ ছিল না, সেজন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন চলে এসে একটু ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছে আজকে, তো সেই জন্যই চলে এসেছি। তো চলো তোমাদের সাথে ম্যাগির মশলা ম্যাগি যে রেসিপিটা সেটা শেয়ার করবো আজকে। এখানে আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু তেল গরমও চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে 2-4টে কালো জিরে ফোড়নে দিয়ে নিয়েছি, একদমই অল্প 2-4টাই দিতে হবে। আর তারপরে ডিম দিয়ে দিয়েছি। এরপরে ডিমটা একটু ছাড়া ছাড়া করে ভেজে নিতে হবে, মানে ডিম ভাজার মতো করে না, ডিমটা যেন ছাড়া ছাড়া ভাজা হয়। তো তারপরে ডিম ভাজাটা আমার হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কীরকম ছাড়া ছাড়া ভাজা হয়েছে। তো ডিম ভাজাটা হয়ে গেলে পরে আমি ওরতে একটু সামান্য তেল, আমি তেল দেইনি, যে তেল আছে বাকি তেলেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি ওতে। এটা মোটামুটি একটু ভাজতে হবে। তো এর ভেতরে ভাজার সময় লবণ হলুদ এগুলো দিয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। লবণ হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো এইগুলো দিয়ে নিয়েছিলাম। তো সেগুলো ভিডিও করা হয়নি, কী কারণে করা হয়নি আমি নিজেও বুঝতে পারছি না। তো তারপরে এর ভেতরে ডিমটাও দিয়ে দিয়েছি, যে ভাজা ডিমটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু লালচে লালচে হয়ে গেলে আমি ওতে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু 2টো ম্যাগি রান্না করব, তো সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। তো জলটা একটু সামান্য ফুটে উঠলে পরে আমি ওর ভেতরেই ম্যাগিটা দিয়ে নিয়েছি। এটা একটু কিন্তু ঝোলঝোল হবে খেতে, আর এতে মশলাও দেওয়া থাকে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা একদিন মানে সন্ধ্যার টিফিন হিসাবে এরকমভাবে খেয়ে দেখতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা, যেটা ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে সেটা 2 প্যাকেট ছিল, তাই 2টোই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য লেবু। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, তো আমার কাছে চাট মশলাটা আপাতত নেই বলে আমি লেবুর রসটাই দিচ্ছি। লেবুর রসটা একটু টক টক লাগে খেতে, আর বেশ সুন্দর একটা টেস্ট আসে এতে, মানে খুবই সুন্দর লাগে। তো আমি মোটামুটি এগুলো নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো, মোটামুটি 2-4 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো আমার হয়ে গেছে এদিকে, আর তোমরা দেখতেই পাচ্ছ একটু সামান্য সামান্য একদম মাখা মাখা হয়েছে, খুব বেশি ঝোলঝোলও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। তো আমার ম্যাগিটা রান্না হয়ে গেলে পরে আমি এটা এখন তুলে দেবো। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কেমন হয়েছে, খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি। আমি তারপরে এটাকে সাজিয়ে নেব, একটু শসা কেটেছিলাম, শসা দিয়ে এর উপরটায় ছড়িয়ে নেব। শসা দিয়ে তো খেতে খুবই ভালো লাগে, আর যদি কেউ টমেটো সস দিয়ে খেতে চায় তাহলে আমার মনে হয় সেটাও খারাপ লাগবে না, ভালোই। দেখতেই পেলে আমি কিভাবে মশলা ম্যাগিটা বানালাম, তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে খেতে। তো আমি আর ভিডিওটা আর বড় করব না, এমনি তো আজকে একটু দিনের বেলা ঘুমাইনি, তো এখন একটু রেস্ট নেবো ভাবছি। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। বাই বাই, গুড নাইট।